সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলা পৌর সদরের থানার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অথর্ব বুড়ো নেতা মানি না মানব না স্লোগান দিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম আকবর আলীর মনোনয়ন বাতিল করার দাবি জানান। এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদের বাড়িতে এম আকবর আলীর মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমতাজ আলী, সিরাজগঞ্জ জেলা যুব দলের সদস্য আকরাম হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব মেহেদি হাসান, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ সবুজ প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ৯৭ বছর বয়সী এম আকবর আলী বয়সের ভারে নুজ্জ। এছাড়াও গত ১৭ বছর তিনি একদিনের জন্য নেতাকর্মীদের কাছে আসেননি, একটি মামলায়ও তার নাম নেই। যারা জুলাই আন্দোলন করেছে তাদের বরং অজু করে তার কাছে যেতে বলেন। নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি হাসিনার দোসর জুলাই হত্যা মামলার আসামিকে উপদেষ্টা নিয়োগ করে আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করতে চাইছেন। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর পলাতক হাসিনার সাথে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের ক্যাডার জাহিদকে সাথে করে ইস্তেহার পাঠ করায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা চরম ব্যথিত। এছাড়াও তার যে বয়স, এই বয়সে নির্বাচন করার জন্য এত ভোটারের কাছে যাওয়া সম্ভব নয়। উল্লাপাড়ায় জামাত ইসলামের হেভিয়েট প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে পাল্লা দিয়ে জেতার মতো অবস্থা এম আকবর আলীর নেই উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান। আমাদের এখানে যে এমপি মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে আকবর আলী, ১৭ বছর তাকে আমরা নেতাকর্মীদের পাশে পাইনি, আন্দোলন সংগ্রামে তাকে পাইনি। একটি ফুটেজও সে দেখাতে পারবে না যে আমি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আমি আন্দোলন সংগ্রাম করেছি। উনি কোনো মামলার আসামিও না। ওনার নামে আমাদের জানা মতে একটা চাঁদাবাজি মামলা আছে, হিন্দু বাড়ি দখলের একটা মামলা। সেই মামলাটা হাইকোর্টে সে মোশন করে রেখেছে। হ্যাঁ, এবং সে মামলায় সে গ্রেপ্তারও হয়েছিলেন। সে ১ মাস জেলে রেখেছে। রাজনৈতিক মামলা আমার বোধ হয় তার রাজনৈতিক কোনো মামলা নেই। তার সে যদি মাঠে থাকতো তার অবশ্যই তার নামে মামলা হতো। সে তো আপনারা কি জামাত ইসলাম যে প্রার্থী, হেভিওয়েট প্রার্থী রফিকুল ইসলাম খান এবং আওয়ামী লীগের শফিকুল ইসলাম শফি এবং আমাদের বর্তমান প্রাথমিক পর্যায়ে যে মনোনয়ন পেয়েছেন আকবর আলী, তারা ৩ জন ২০১৮ সালের নির্বাচনে ২০০৮ সালের নির্বাচনে এই ৩ প্রার্থীর মধ্যে নির্বাচন হয়। সেই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। আমরা সবাই আছি, থাকব এবং এই আসনে পরিবর্তন করে আজাদ ভাইকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। কারণ সে ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল, জেল খেটেছে, মামলা খেয়েছে, কোথাও বসতে পারেনি, তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। আমরা তো এরকম নেতাই চাই, যে নেতাকর্মী ১৭ বছর নেতাকর্মীদের পাশে ছিল, তাদের সুখে দুঃখে তাদের খোঁজ খবর রেখেছে। এরকম নেতাই তো আমাদের দরকার। যেটা তারেক রহমানের ঘোষণা ছিল যে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে মাঠে পাওয়া গেছে, যাদের আছে ত্যাগী নেতা যারা, তাদেরকেই মূল্যায়ন করা হবে, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। আমি সেই সুর মেলাতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমান এই ত্যাগী নেতা আজাদ ভাইকে যেন মূল্যায়ন করে। সবাই বলেন শীষ মার্কা